প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদ আছো, সুরক্ষিত আছো। শুরু করছি আজকের পাঠদান। আজকের বিষয়বস্তু এসি ফুয়েল পাম্প। প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তোমরা আমার সাথে পুরো ক্লাস থাকবে। এই ক্লাস শেষে তোমরা এসি ফুয়েল পাম্প কি তা বলতে পারবে, এসি ফুয়েল পাম্পের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, বিভিন্ন ধরনের এসি পাম্পের পার্থক্য নির্ণয় করতে পারবে, এসি ফুয়েল পাম্পের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, এসি ফুয়েল পাম্পের ত্রুটি ও প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। এসি ফুয়েল পাম্প সংশ্লিষ্ট কি কি শিখব। এসি ফুয়েল পাম্প, এসি ফুয়েল পাম্পের প্রয়োজনীয়তা, এসি ফুয়েল পাম্পের প্রকারভেদ, এসি ফুয়েল পাম্পের গঠন, এসি ফুয়েল পাম্পের কার্যপ্রণালী, এসি ফুয়েল পাম্পের ত্রুটি ও প্রতিকার। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডটি লক্ষ্য করো। স্লাইডে ফুয়েল সিস্টেম দেখানো আছে, অর্থাৎ ইহা পেট্রোল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম। অনেকে ইহাকে এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম বলে। দেখো, বৃত্তের ভিতর যে যন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ, ইহাই মূলত এসি ফুয়েল পাম্প। আজকের আলোচ্য বিষয় এই এসি ফুয়েল পাম্প নিয়েই। অনেকে ইহাকে সংক্ষেপে এসি পাম্প বলে, অনেকে আবার এটাকে অটোমেটিক কন্ট্রোল পাম্প বলে। প্রিয় শিক্ষার্থী, এই এসি পাম্প অবস্থান কোথায় আমরা দেখলাম। পরবর্তী স্লাইডে এ বিষয়ে আমরা আরো জানব। প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইডটি লক্ষ্য করি, দেখছি একটি চিহ্নিত করা অংশ এসি ফুয়েল পাম্প বা এসি পাম্প দেখানো আছে। এটার অবস্থান ইঞ্জিনের কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কের মাঝামাঝি। এটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখানো আছে। অর্থাৎ এই পাম্প ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি গ্রহণ করে কার্বোরেটরের ফ্লোট চেম্বারে জ্বালানি সরবরাহ করে থাকে। পরবর্তী স্লাইডে এসি ফুয়েল পাম্প কি এ বিষয়ে আমরা জানব। এসি ফুয়েল পাম্প মূলত এই পাম্পটি ছোট একটি যন্ত্র, যে যন্ত্র কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্ক এই দুটোর মাঝামাঝি অবস্থান করে ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি সরবরাহ করে কার্বোরেটরে সাপ্লাই দিয়ে থাকে। কার্বোরেটরের চেম্বারে যদি ফুয়েল রাখার জায়গা ফাঁকা থাকে তবেই এই পাম্প ফুয়েল সরবরাহ করবে, আর যদি চেম্বার পূর্ণ থাকে তবে এই পাম্প স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। এই জন্য এটাকে এসি, এসি মানে অটোমেটিক কন্ট্রোল, স্বয়ংক্রিয়ভাবে ইহা চলে এবং ইহা বন্ধ হয়। তাহলে আমরা জেনে নেই এসি ফুয়েল পাম্প কি। এসি অটোমেটিক কন্ট্রোল, ফ্লোট চেম্বার খালি হলে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল সরবরাহ করে, এজন্য একে অটোমেটিক কন্ট্রোল পাম্প বলা হয়। ইহা ক্যামশ্যাফট দ্বারা পরিচালিত হয়। ফুয়েল লাইনে কার্বোরেটরের পূর্বে ইহার অবস্থান। ইহা লো প্রেসার পাম্প নামেও পরিচিত। মূলত পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিনে এই পাম্পই জ্বালানি সরবরাহ করে থাকে। কোথায় সরবরাহ করে? কার্বোরেটরের ফ্লোট চেম্বারে এসি ফুয়েল পাম্প জ্বালানি সরবরাহ করে। এসি ফুয়েল পাম্পের প্রয়োজনীয়তা: 1. কার্বোরেটরের ফ্লোট চেম্বারে প্রয়োজন মতো ফুয়েল সরবরাহ করে। 2. নির্দিষ্ট প্রেসার অর্থাৎ 6 থেকে 8 PSI এ ফুয়েল সরবরাহ করে। 3. ফ্লোট চেম্বার পূর্ণ হলে ফুয়েল সরবরাহ থেকে বিরত থাকে এবং ইহা জ্বালানির ছাঁকনি হিসাবেও কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব এসি ফুয়েল পাম্পের শ্রেণীভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ এসি ফুয়েল পাম্প। পরিচালনার উপর ভিত্তি করে ইহা 2 প্রকার: মেকানিক্যাল ফুয়েল পাম্প, বৈদ্যুতিক ফুয়েল পাম্প। ব্যবহারের উপর ভিত্তি করে ইহা 3 প্রকার: লো প্রেসার পাম্প, হাইড্রো প্রেসার পাম্প, 3 ফিট পাম্প। প্রিয় শিক্ষার্থী, পূর্ববর্তী স্লাইডে আমরা মেকানিক্যাল এবং বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প জেনেছি।
আমরা ছবিতে ক্রস সেকশনাল ভিউ মেকানিক্যাল এবং বৈদ্যুতিক ফুয়েল পাম্পের অংশ দেখতে পাচ্ছি। বাম সাইডে তোমরা লক্ষ্য করো মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প, ডান পাশের চিত্রে বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্প। এই পাম্প কি যন্ত্রাংশ নিয়ে গঠিত কিছু এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প, বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্প। মেকানিক্যাল ও বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্পের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বেসিক কিছু পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প রকার আর্ম দ্বারা পরিচালিত হয়। বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্প সলিনয়েড দ্বারা পরিচালিত হয়। 2, মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প ডায়াফ্রাম রকার আর্মের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্পের ডায়াফ্রাম আর্মেচারের সঙ্গে যুক্ত। 3, মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প ফ্লোট চেম্বারের ফাঁকা থাকার উপর নির্ভর করে স্বয়ংক্রিয় অন অফ হয়। বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্প ইলেকট্রোম্যাগনেটিক চৌম্বকীয় কন্ট্রোল ইউনিট দ্বারা পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এসি ফুয়েল পাম্পের চিত্র দেখতে পাচ্ছি। এটা একটা মেকানিক্যাল এসি ফুয়েল পাম্প। এসি ফুয়েল পাম্পের বিভিন্ন অংশ এখানে চিহ্নিত করা আছে। আমরা এসি ফুয়েল পাম্পের চিত্র দেখলাম। এরপর আমরা দেখব এসি ফুয়েল পাম্পের গঠন, অর্থাৎ কি যন্ত্রাংশ বা কিটস নিয়ে এসি ফুয়েল পাম্প গঠিত হয়। এসি ফুয়েল পাম্পের গঠন তোমরা স্লাইডটি লক্ষ্য করো। বাউল রিটেইনার, ফিল্টার স্ক্রিন, ফুয়েল ইন ফ্রম ট্যাঙ্ক, অর্থাৎ এর সামনে আছে ইনটেক বাল্ব, ডায়াফ্রাম, রকার আর্ম, পিভট যার মাধ্যমে রকার আর্ম যুক্ত আছে, পুল রড, চেম্বার, অর্থাৎ এখানেই ফুয়েল প্রথমে এসে জমা হয়, ফুয়েল আউট টু কার্বোরেটর, অর্থাৎ এখানে একটা আউটলেট বাল্ব আছে। এই বাল্ব দিয়ে কার্বোরেটরের ফ্লোট চেম্বারে ফুয়েল প্রবেশ করে। মূলত এখানে ইনলেট এবং আউটলেট দুটো বাল্ব কন্টিনিউয়াস কাজ করে স্প্রিং, ডায়াফ্রাম এবং রকার আর্মের সঞ্চালনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা এসি ফুয়েল পাম্পের বিভিন্ন অংশ পূর্ববর্তী স্লাইডে দেখেছি। এখানেও তোমাদের জন্য আরও কিছু ইনক্লুড করা আছে। এসি ফুয়েল পাম্পের বিভিন্ন অংশ: ইনলেট বাল্ব, আউটলেট বাল্ব, ডায়াফ্রাম, রকার আর্ম, ইসেন্ট্রিক ক্যাম, ডায়াফ্রাম স্প্রিং, ছাঁকুনি বা স্ট্রেইনার, রকার আর্ম রিটার্ন স্প্রিং এবং সলিনয়েড ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এসি ফুয়েল পাম্পের কার্যপ্রণালী জানব। এসি ফুয়েল পাম্প মূলত ট্যাঙ্ক থেকে জ্বালানি গ্রহণ করবে এবং সেই জ্বালানি কার্বোরেটরের ফ্লোট চেম্বারে সরবরাহ করবে। মূলত এসি ফুয়েল পাম্পের কাজই এটা। পাম্প আমরা জেনেছি মেকানিক্যাল এবং বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল হয়ে থাকে। পাম্প কিভাবে কাজ করে আমরা একটু দেখে নেই। পাম্প 3টে পর্যায়ে কাজ করে। এখানে একটা সাকশন, অর্থাৎ ট্যাঙ্ক থেকে জ্বালানি গ্রহণ করবে। ডেলিভারি, এটা কার্বোরেটরের ফ্লোট চেম্বারে জ্বালানি সরবরাহ করবে। ডেলিভারি বিহীন অবস্থা, অর্থাৎ কার্বোরেটর যদি পূর্ণ থাকে, কার্বোরেটরের ফ্লোট চেম্বার যদি পূর্ণ থাকে, তখন এসি ফুয়েল পাম্প কার্বোরেটরের জ্বালানি দিতে পারবে না এবং ট্যাঙ্ক থেকে নিতেও পারবে না। এই অবস্থা, এটাকে বলা হয় ডেলিভারি বিহীন অবস্থা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সাকশন অবস্থা এবং ডেলিভারি অবস্থা। ডেলিভারি বিহীন অবস্থা এখানে দেখানো হয় নাই। মূলত সাকশনের পর্যায়ে ডেলিভারি বিহীন অবস্থা থাকে। এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। সাকশন, আমরা সাকশনের চিত্রটা এখানে লক্ষ্য করছি। এসি ফুয়েল পাম্প কি অবস্থায় আছে, অর্থাৎ ইসেন্ট্রিক দ্বারা এসি ফুয়েল পাম্প পরিচালিত হয়। ইসেন্ট্রিকের সাথে রকার আর্ম কি অবস্থায় আছে এখানে তোমরা স্লাইডে লক্ষ্য করো। ডায়াফ্রাম কি অবস্থায় আছে, স্প্রিং কি অবস্থায় আছে, ইনলেট কি অবস্থায় আছে।
রকার আর্মের এক প্রান্ত ক্যাম লুপের উঁচু অংশের ঠেলায় উপরে ওঠে, অপর প্রান্তের স্প্রিং সংকুচিত হয়, পুল রড ডায়াফ্রামকে নিচের দিকে টেনে আনে, পাম্প চেম্বারে শূন্যতা সৃষ্টি হয়, ইনলেট ভালভ খুলে যায়, ফুয়েল পাম্প চেম্বারে প্রবেশ করে। সাকশনের মূলত এই কাজগুলাই হয়। প্রিয় শিক্ষার্থী, ডেলিভারি অর্থাৎ এসি ফুয়েল পাম্প কিভাবে তার নিজের চেম্বার থেকে কার্বোরেটরের ফ্লোট চেম্বারে জ্বালানি সরবরাহ করে থাকে, স্লাইডটি লক্ষ্য করো। এসি ফুয়েল পাম্পের ক্রস সেকশনাল বিউটি দেখো। রকার আর্ম ইসেন্ট্রিকের নিম্ন প্রান্তে যুক্ত আছে। রকার আর্মের এক প্রান্ত ইসেন্ট্রিক ক্যাম লুপের নিচু অংশের সাথে সংযুক্ত থাকে, অপর প্রান্তের স্প্রিং সম্প্রসারিত হয়, পুল রড ডায়াফ্রামকে উপরের দিকে ঠেলে দেয়, সাকশন ভালভ বন্ধ হয়, চেম্বারে জ্বালানির চাপ সৃষ্টি হয়, আউটলেট ভালভ খুলে যায়, ফুয়েল কার্বোরেটরের চেম্বারে 6 থেকে 8 PSI চাপে ডেলিভারি হয়। এবার আমরা জানব এসি ফুয়েল পাম্পের ডেলিভারিবিহীন অবস্থা, অর্থাৎ এই অবস্থায় এসি ফুয়েল পাম্প কি করে। স্লাইডটি লক্ষ্য করো। এসি ফুয়েল পাম্প সাকশন অবস্থায় রয়েছে এখানে, কিন্তু কোনো ইনপুট বা আউটপুট কোনো কিছুই নাই, নিষ্ক্রিয় অবস্থায় আছে। কার্বোরেটরের ফ্লোট চেম্বার পূর্ণ, তাহলে এসি ফুয়েল পাম্প তো জ্বালানি সরবরাহ করতে পারবে না, সেই জন্য এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাহলে দেখে নেই কি আছে এখানে। কার্বোরেটরের ফ্লোট চেম্বার পূর্ণ থাকে, নিডেল ভালভ ইনলেট পোর্ট বন্ধ করে দেয়, ডায়াফ্রাম স্প্রিং এর উপর বেশি চাপে ফুয়েল অবস্থান করে, স্প্রিং ডায়াফ্রামকে উপরে ঠেলতে পারে না, রকার আর্ম ওঠানামা করলেও ডায়াফ্রাম সাকশন অবস্থায় থাকে, ফুয়েল সরবরাহ বন্ধ থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এসি ফুয়েল পাম্প সম্বন্ধে জানলাম, অর্থাৎ ইহা কিভাবে কাজ করে, কি কি অংশ নিয়ে গঠিত। যেহেতু ইহা মেকানিক্যাল বা বৈদ্যুতিক এসি ফুয়েল পাম্প, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি বা কাজে সমস্যার সৃষ্টি করে। মূলত কি কি সমস্যা হয় আমরা একটু দেখে নেই। সম্ভাব্য ত্রুটি: ডায়াফ্রাম ওঠানামা করে কিন্তু ফুয়েল শোষণ বা সরবরাহ করে না, অর্থাৎ ডায়াফ্রাম আপ ডাউন করলেও ফুয়েল ভিতরে প্রবেশ করতেছে না এবং ভিতর থেকে বাহিরেও যাচ্ছে না। মূলত এটা হলো মূল প্রবলেম। প্রবলেমের কারণ দেখো তোমরা টেবিলে দেখতে পাচ্ছ, এবং ইহা কিভাবে প্রতিকার করা যায় লেখা আছে। জ্বালানি সরবরাহ অপর্যাপ্ত, অর্থাৎ কার্বোরেটরে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন এসি ফুয়েল পাম্প সেই পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পারছে না, একেই জ্বালানি সরবরাহ অপর্যাপ্ত অবস্থা বলে বা একটা প্রবলেম। 3, ফুয়েল সরবরাহের চাপ যথেষ্ট নয়। যে চাপে সবসময় একটা চাপে উনি নিবে, এসি ফুয়েল পাম্প ফুয়েল গ্রহণ করবে, আর বেশি পরিমাণ চাপে উনি ফ্লোট চেম্বারে দিবে, কিন্তু চাপ খুবই কম। এটা একটা প্রবলেম। প্রবলেম 4, ফুয়েল সরবরাহের প্রয়োজনেও ডায়াফ্রাম ওঠানামা করতে পারে না, অর্থাৎ কার্বোরেটরে ফুয়েলের প্রয়োজন, সেই ক্ষেত্রে ডায়াফ্রাম আপ ডাউন না করলে ফুয়েল চেম্বারে প্রবেশও করবে না এবং চেম্বার থেকে বাহিরেও যেতে পারবে না, এই ক্ষেত্রে ডায়াফ্রাম ওঠানামা করে না। 5 নম্বর প্রবলেম, প্রয়োজনে পাম্প ফুয়েল সরবরাহ করা হতে বিরত না হওয়া। এটা দ্বারা বোঝানো হচ্ছে কার্বোরেটরের ফ্লোট চেম্বার পূর্ণ হয়েছে, তারপরেও এসি ফুয়েল পাম্প ফুয়েল ডেলিভারি দেওয়া বন্ধ করতেছে না, অর্থাৎ দিচ্ছে তো দিচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থাটাই মূলত এই 5 নম্বরে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, স্লাইডটি তোমরা লক্ষ্য করো। প্রবলেমগুলো আমি বললাম, এই বিষয়ে প্রবলেমের কারণ এবং কিভাবে এই প্রতিকার করা যায় বিস্তারিত লিখে আছে।
প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে কি শিখলাম? শিখলাম এসি ফুয়েল পাম্প, এসি ফুয়েল পাম্পের প্রয়োজনীয়তা, এসি ফুয়েল পাম্পের প্রকারভেদ, এসি ফুয়েল পাম্পের গঠন, এসি ফুয়েল পাম্পের কার্যপ্রণালী এবং এসি ফুয়েল পাম্পের ত্রুটি ও প্রতিকার। আজকের ক্লাসে এসি ফুয়েল পাম্প সম্বন্ধে আলোচনা করা হলো। তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ। এখন তোমাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন করা আছে। আশা রাখছি তোমরা এই ক্লাসের আলোকে এই প্রশ্নগুলোর ঝটফট উত্তর দিতে পারবে। 1. এসি ফুয়েল পাম্পের কাজ কি? 2. এসি ফুয়েল পাম্পের বিভিন্ন অংশের নাম বলো। 3. এসি ফুয়েল পাম্পের কি ত্রুটি হয়? প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস সংশ্লিষ্ট তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। 1. এসি ফুয়েল পাম্পের গঠন চিত্রসহ বর্ণনা করো। 2. এসি ফুয়েল পাম্পের কার্যপ্রণালী বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে এই বাড়ির কাজ দুটি সম্পন্ন করবে। তোমাদের ক্লাস শুরু হলে শ্রেণী শিক্ষককে দিয়ে বাড়ির কাজ মূল্যায়ন করে নেবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।